হ্যালো লিসেনার, কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের গল্পটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকের গল্পটি লিখেছেন জয়নাল আবেদিন সোহান আর কণ্ঠে আছে মেফতি। চলুন শুরু করা যাক এই গল্পটি। কাজল নামের মতোই তার চোখ দুটো ছিল গভীর কালো, তবে মাঝে মাঝে আলো পড়লে তাতে যেন এক নীলচে আভা ঝলসে উঠত। ঢাকার কোলাহলপূর্ণ শহর থেকে বহু দূরে শান্ত মফস্বলের একটি পুরনো বাড়িতে তার বসবাস। কাজল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ থাকলেও রাতের বেলা সে যেন অন্য এক জগতে প্রবেশ করত। সে প্রায়ই ছাদে একা একা বসে থাকত, আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতো, যেন কারোর সাথে তার গোপন যোগাযোগ রয়েছে। কাজল জানত না তার চোখের এই নীলচে আভাই হলো তার জীবনের সবচেয়ে বড় রহস্য। এই আভা ছিল নুরস্তন নামক পরীদের জগতের এক প্রাচীন জাদু চিহ্ন, যা বংশ পরম্পরায় শুধু বিশেষ কিছু মানবের দেহে জন্ম নেয়। একদিন গভীর রাতে কাজল ছাদে বসেছিল। আকাশ ভর্তি তারা, কিন্তু চাঁদ ছিল না। হঠাৎ চারপাশের বাতাস শান্ত হয়ে এলো, আর তার নাকে এলো কড়া মাদকতাময় চন্দন কাঠের ধোঁয়ার গন্ধ। সে বুঝতে পারল তার চারপাশে কিছু একটা ঘটেছে। ঠিক তখনই ছাদের এক কোণে মৃদু আলো ঝলসে উঠল। আলোর উৎস থেকে ধীর গতিতে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী রাজকীয় পুরুষ। তার পরনে ছিল কালো মখমলের পোশাক, যা হীরা খচিত শিকলে বাঁধা। তার চোখ দুটি স্থির, শীতল এবং ক্ষমতা দিয়ে ভরা। তার চেহারায় আভিজাত্য ছিল, কিন্তু সে আভিজাত্য ছিল কঠোর এবং অহংকারী। কাজলের হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করলো, কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করল তার ভেতরে কোনো ভয় নেই, বরং এক অজানা আকর্ষণ অনুভব করছে সে। কে আপনি? কাজল ফিসফিস করে জিজ্ঞাসা করল। পুরুষটি তার দিকে শীতল দৃষ্টিতে তাকালেন। তার গলার স্বর ছিল গভীর এবং কর্তৃত্বপূর্ণ। কাজল, আমি তোমার নাম জানি। আমার নাম আপনি কি করে জানলেন? আর আপনি কে? পুরুষটি এগিয়ে এলেন। তার প্রতি পদক্ষেপে জাদুকরি কালো পাথর খচিত তার জুতো থেকে মৃদু শব্দ হচ্ছিল। আমার নাম জয়নাল, আমি অঞ্চলের জিন সম্রাট। কাজল অবাক হলো না, বরং তার মনে হলো সে যেন বহু বছর ধরে এই কথাটির জন্য অপেক্ষা করছিল। সে দাঁড়িয়ে গেল। জিন সম্রাট আমার কাছে কি চান? জয়নাল তার কালো চোখ কাজলের নীলচে আভাযুক্ত চোখের উপর স্থির করলেন। আমি তোমাকে দেখতে এসেছি। তোমার নীল চোখের রহস্য, তোমার চোখ আমাকে নুরস্তানের প্রাচীন চুক্তির কথা মনে করিয়ে দেয়। নুরস্তান? কাজল বিভ্রান্ত হলো। সেটা কি? ওটা পরীদের জগৎ। জয়নাল হেসে উঠলেন, এক নিষ্ঠুর বিজয়ের হাসি। আর আমি সেই রাজ্যের বিনাশকারী। তোমার চোখ আমাকে সেখানে প্রবেশের পথ দেখাতে পারে কাজল। কাজলের মনে হলো সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে। আমি কিছু জানি না। জানবে। জয়নাল বললেন, তুমি আমার সাথে আসবে কাজল, আমার রাজ্যে। সেখানে তুমি শুধু একজন মানবী নও, তুমি হবে আমার মহারানী, আমার পথের চাবি। অথবা তুমি হবে আমার বন্দী। জয়নাল তার হাত বাড়ালেন। তার হাতে ছিল একটি কালো স্ফটিক, যা থেকে বিচ্ছুরিত হচ্ছিল বিপজ্জনক শক্তি। কাজল এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, কিন্তু তার চোখে নীল আলোয় যেন এক প্রতিজ্ঞা ঝলসে উঠল। সে জয়নালের হাত ধরল না। আমি কোথাও যাব না, সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। জয়নালের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। তোমার এত বড় স্পর্ধা! কিন্তু তিনি কাজলের উপর শক্তি প্রয়োগ করলেন না, বরং তার মুখের কঠোরতা এক শীতল কৌতূহলে পরিণত হল। খুব সাহসী, ভালো। এই সাহস আমার দরকার। শোনো কাজল, আমি তোমার কাছে আবার আসব, কিন্তু তার আগে তোমার আশেপাশে কিছু সতর্ক প্রহরী পাঠাচ্ছি। তারা তোমাকে রক্ষা করবে, যাতে কেউ আমার সম্পদ চুরি করতে না পারে। এই কথা বলার সাথে সাথেই জয়নাল এক কালো ধোঁয়ার কুণ্ডলিতে মিলিয়ে গেলেন। সেই ধোঁয়ায় কড়া চন্দন কাঠের গন্ধ কাজলের চারপাশে অনেকক্ষণ লেগে রইল। কাজলের জীবন মুহূর্তের মধ্যে বদলে গেল। যদিও জয়নাল চলে গিয়েছিলেন, কিন্তু কাজল জানত সে আর একা নেই। তার আশেপাশে অদৃশ্য কিছু অস্তিত্ব সে অনুভব করতে পারত। মাঝে মাঝে সে শুনতে পেত মৃদু ফিসফিস শব্দ, যেন কেউ তাকে সতর্ক করছে। একদিন কাজল কলেজ থেকে ফেরার পথে একটি দ্রুতগতির বাইক প্রায় তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য শক্তি বাইকটিকে এমন জোরে ঠেলে দিল যে সেটি মুহূর্তেই দূরে ছিটকে পড়ল। কাজলের গায়ে একটি আঁচড়ও লাগলো না। সে নিশ্চিত হলো জয়নালের সেই প্রহরী সত্যি তার আশেপাশে আছে।
কাজল এখন ভয় নয়, এক চাপা কৌতূহলে দিন কাটায়। সে জয়নালের শক্তি, তার জগতের রহস্য আর নিজের চোখের নীলাভ আভাকে জানার জন্য ব্যাকুল হয়ে উঠল। একদিন রাতে কাজল তার পড়ার টেবিলে বসেছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় ঘর অন্ধকারে ডুবে গেল। হঠাৎ তার সামনে একটি নরম স্নিগ্ধ আলোর আভা তৈরি হলো। সে আলোয় দেখা গেল এক শান্ত সৌম্য চেহারায় যুবক। তার পরনে ছিল হালকা ধূসর রঙের পোশাক আর চোখে ছিল গভীর বেদনা। যুবকটি কাজলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কাজল, তুমি বিপদে আছো? কাজল এবার আর ভয় পেল না। সে শান্ত চোখে তাকালো। আপনি কি জয়নালের পাঠানো কেউ? যুবকটি মাথা নাড়ল না। আমি নই, আমার নাম সুফিয়া। আমি নুরেস্তানের নির্বাচিত এক জিন যুবরাজ। নুরেস্তান? পরিদের জগৎ? কাজল অবাক হল। হ্যাঁ, সুফিয়া নিচু স্বরে বলল, আমার সাম্রাজ্য। আর জয়নাল হলো সেই সাম্রাজ্যের চিরশত্রু। সে নুরেস্তানের সব আলো নিভিয়ে দিতে চায়। আর তোমার চোখ হলো সেই আহাজারিনের আলো, প্রবেশদ্বার। সোফিয়া কাজলের কাছে সবটা খুলে বললেন। নুরেস্তান এবং জুলুমাস্তান এর মধ্যকার বহু বছরের যুদ্ধ, আর কিভাবে পরিদের পবিত্রতম শক্তি আহাজারিনের আলো একমাত্র সেই মানবীর চোখের নীল আভায় প্রবেশ করে। কাজল, জয়নাল তোমাকে তার ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করতে চায়, আর আমার কাজ হলো তোমাকে রক্ষা করা। জয়নাল আমার সাম্রাজ্যের বিনাশকারী, আমি তাকে তোমার ক্ষতি করতে দিতে পারি না। কাজল তখন জিজ্ঞাসা করল, আপনি কেন নির্বাসিত? আপনি কি কোনো মানবীর প্রেমে পড়েছিলেন? সোফিয়া দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, আমার ভালোবাসা ছিল নিষিদ্ধ। সে ভুলের শাস্তি হিসেবে আমি নির্বাসিত। আর এখন জয়নাল আমার উপর নজর রাখছে। সে জানে আমি তোমাকে রক্ষা করতে এসেছি। কাজল সবটা বুঝতে পারল। তার জীবন এখন দুটি শক্তিশালী জিন শক্তির মাঝখানে আটকে পড়েছে। একদিকে ক্ষমতা ও রহস্য ভরা জিন সম্রাট জয়নাল, যিনি তাকে মহারানী বানাতে চান। অন্যদিকে সহানুভূতিশীল নির্বাসিত জিন সোফিয়া, যিনি তাকে রক্ষা করতে চান। সোফিয়া কাজলকে সতর্ক করে বলেন, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। জয়নালের ধৈর্য ধরবে না। সে তোমাকে তার রাজ্যে নিয়ে যেতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। সোফিয়া কাজলকে একটি স্বচ্ছ স্ফটিকের লকেট দিলেন। এটা নুরিস্তানের তৈরি। জয়নালের কালো জাদু থেকে বাঁচতে এই লকেট তোমাকে সাহায্য করবে। আর যখনই জয়নাল আসবে, এই লকেট তোমাকে সতর্ক করে দেবে। পরের দিন জয়নাল ফিরে এলেন। এবার তিনি ছাদের উপর এলেন না, এলেন সরাসরি কাজলের পড়ার ঘরে। চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল, কিন্তু কাজলের গলায় থাকা লকেটটির কারণে সে কোনো ভয় পেল না। জয়নাল দেখলেন কাজলের পাশে দাঁড়িয়ে আছে সোফিয়া। সোফিয়া, জয়নালের চোখ দুটো ক্রোধে চলছে। নির্বাসিত হয়েও তুমি আমার পথে আসো। সোফিয়াও দৃঢ়তার সাথে দাঁড়ালেন। জয়নাল, কাজল পবিত্র, তাকে তুমি ব্যবহার করতে পারবে না। পরি সোফিয়া, আমি সবকিছু পারি। জয়নাল হেসে উঠলেন। আর তুমি জানো, এই মানবী তোমার মতো দুর্বল জিনদের কাছে থাকবে না। সে ক্ষমতা চায়, আর আমি তাকে সেই ক্ষমতা দেব। জয়নাল কাগজলের দিকে তাকিয়ে বললেন, কাজল, তুমি এখন সিদ্ধান্ত নাও, আমার জুলুমাস্তানের মহারানী নাকি এই নির্বাসিতের সাথে লুকিয়ে থাকা এক ভীত মানবী। কাজল তার গলায় থাকা লকেটটি শক্ত করে ধরল। সে জয়নাল আর সোফিয়ার দিকে তাকালো। তার মনে হলো সে এই দুইজন জিন শক্তির ক্ষমতা, রহস্য এবং প্রেমের খোলাটা বুঝতে পারছে না। কাজল তখন এমন একটি কথা বলল যা জয়নাল বা সোফিয়া কেউ আশা করেনি। আমি তোমাদের কারোর সাথে যাব না। কাজলের নীলচে আভাযুক্ত চোখ দুটো জয়নালের দিকে স্থির হলো। আমি আমার ভাগ্যকে কারোর হাতে চাবি হতে দেব না। আপনি যদি এতই শক্তিশালী হন, তবে আমাকে জোর করে নিয়ে যান। আর যদি সোফিয়া এতই রক্ষক হন, তবে আমাকে জয়নাল থেকে রক্ষা করুন। কাজল চ্যালেঞ্জ ছুড়ে দিল। জয়নালের মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। তিনি সাহস দেখে মুগ্ধ হলেন। খুব ভালো, তোমার জেদ আমার ভালো লেগেছে। ঠিক আছে কাজল, আমি তোমাকে জোর করব না, কিন্তু তোমাকে আমি একটি চ্যালেঞ্জ দিচ্ছি। জয়নাল এক জাদুকরী কালো পাথর কাজলের সামনে ছুঁড়ে মারলেন। আগামী 3 দিন, এই 3 দিন তুমি এই লকেটের সাহায্য ছাড়া থাকবে। যদি এই 3 দিনের মধ্যে আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে না পারি, তবে আমি 1 বছরের জন্য নুরিস্তানের পতন ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকব। আর যদি পারি। জয়নাল চোখ দিয়ে সোফিয়াকে দেখলেন। তবে সোফিয়া, এই নির্বাসিত জিন চিরকালের জন্য আমার দাস হয়ে থাকবে, আর তুমি কাজল আমার মহারানী হয়ে আমার রাজ্যের অন্ধকার শাসন করবে। জয়নাল বিজয়ের হাসি এসে বললেন, 3 দিন। তোমার সাহস তোমার ভাগ্য নির্ধারণ করবে কাজল। এই কথা বলেই জয়নাল তার কালো ধোঁয়ার সাথে মিলে গেলেন। সোফিয়াও তার পিছু পিছু অদৃশ্য হয়ে গেলেন, কাজলকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে।
কাজল একা দাঁড়িয়ে রইল। তার হাতে ছিল নুরস্তানের লকেট আর মনে ছিল জিন সম্রাট জয়নালের ভয়ঙ্কর চ্যালেঞ্জ। জয়নালের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। কাজলের হাতে মাত্র সময় 3 দিন। সে এখন লকেট ছাড়া একা, কারণ চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী সোফিয়াকে দূরে থাকতে হয়েছে। যদিও সোফিয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কাজলের উপর নজর রাখবে, কিন্তু জয়নালের জাদুকরী চুক্তির কারণে সে কাজলের খুব কাছে আসতে পারবে না। প্রথম রাতে কাজল তার ঘরে ঘুমাতে পারল না। সে বিছানায় বসে রইল। জানলা দিয়ে আসা চাঁদের ক্ষীণ আলোয় ঘরের জিনিসপত্রগুলো অন্যরকম দেখাচ্ছিল। জয়নাল যে কোনো মুহূর্তে আসতে পারেন, এই ভয়ে তার হৃৎপিণ্ডগুলো লয়ে দ্রুত বাজছিল। রাত তখন প্রায় 2টো। কাজলের ঘরের বাইরে মৃদু শব্দ হলো, যেন কেউ নূপুর পাড়ে হেঁটে যাচ্ছে। কাজল কান খাড়া করল। নূপুরের শব্দটা দরজার কাছে এসে থেমে গেল। কাজল চাপা স্বরে জিজ্ঞাসা করল কি? কোনো উত্তর এলো না। শুধু দরজার ওপাশ থেকে একটি শীতল ফিসফিসানি ভেসে এলো। কণ্ঠস্বরটি ছিল নারীসুলভ, কিন্তু তাতে কোনো মমতা ছিল না, ছিল তীক্ষ্ণ শ্লেষ। কাজল, তোমার চোখ বড় সুন্দর। সম্রাট তোমাকে নিয়ে যাবেন, নুরস্তানের আলো নিভিয়ে দেবেন। কাজল দ্রুত উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এটা জয়নালের পাঠানো কোনো দুর্বল জিন বা তার দাসী। আমি যাব না, কাজল দৃঢ় কণ্ঠে বলল। যাবে। ফিসফিসানিটি হেসে উঠল। সে হাসি ছিল ভয়ঙ্কর। যদি না যাও তবে তোমার প্রিয়জনদের ক্ষতি হবে। এই শহরের সব আলো নিভিয়ে যাবে, যেমন নিভিয়ে যাবে নুরস্তানের আলো। কাজল মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করল। সে জানে এই জগতে একমাত্র পবিত্র শক্তি জিনের জাদু প্রতিহত করতে পারে। সে যখন আয়াতুল কুরসি পাঠ শুরু করলো তখন ফিসফিসানি থেমে গেল। দরজার ওপাশ থেকে হঠাৎ তীব্র যন্ত্রণায় গঙ্গানি শোনা গেল এবং নূপুরের শব্দ দ্রুত দূরে মিলিয়ে গেল। কাজল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত জয়নাল একা আসবেন না। তিনি তার সৈন্য বা দাসদের পাঠাবেন কাজের মানসিক শক্তি ভেঙে দিতে। এই রাতে সে জিতে গেল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে এসে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। তার পড়ার টেবিলের ওপর একটি রক্তাক্ত ডানা পড়ে আছে, যেন যে কোনো পাখি নির্মমভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। ডানাটি ছিল সাদা, কিন্তু তার প্রান্তে ছিল রূপালী সোনালী আভা। নুরস্তানের কোনো পরীর ডানা। কাজল ভয়ে ছিটকে গেল। সে বুঝল জয়নাল তাকে বার্তা দিতে চাইছে সোফিয়া বা নুরস্তানের কেউই এখন তার নাগালের বাইরে নয়। দ্বিতীয় দিনটা ছিল কাজলের জন্য আরো কঠিন। দিনের বেলা সে কলেজ গেলে বটে, কিন্তু তার মনে ছিল তীব্র অস্থিরতা। সে অনুভব করলো তার চোখের নীল আভা যেন ক্রমশ উজ্জ্বল হচ্ছে, যা তাকে দুর্বল করে তুলছে। কলেজ শেষ করে ফেরার পথে এক জনশূন্য পার্কের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে একটা বেঞ্চে বসেছিল এক বয়স্ক দরিদ্র মানুষ। লোকটার চেহারা দেখে মনে হচ্ছিল সে কয়েকদিন ধরে খায়নি। কাজল তার ব্যাগ থেকে একটি শুকনো বিস্কুটের প্যাকেট বের করে লোকটাকে দিতে গেল। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তাকে ঠেলে সরিয়ে দিল। কাজল, কাছে যেও না। সোফিয়ার সতর্ক কণ্ঠস্বর কানে এলো। কাজল বুঝতে পারল সেই দরিদ্র মানুষটা আসলে জয়নালের পাঠানো কোনো জিন। কিন্তু কেন সোফিয়া? সে তো একজন মানুষ। কাজল বলল, সে মানুষ নয়, সে ছদ্মবেশী জিন। জয়নাল জানে তুমি দয়ালু। সে তোমার এই দুর্বলতাকে ব্যবহার করতে চাইছে। যদি তুমি তাকে স্পর্শ করো তবে তুমি জয়নালের জাদুকরী চুক্তির জালে আটকে যাবে। সোফিয়া সতর্ক করলেন, আজকের দিনটা তোমার মনকে দুর্বল করার দিন কাজল। জয়নাল তোমার ভয় নয়, তোমার দয়া ব্যবহার করবে। কাজল তখন সেই লোকটির দিকে তাকালো। লোকটি তার দিকে করুণ চোখে তাকিয়েছিল। কাজল লকেটের অনুপস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করে ফিরে এলো, কিন্তু তার মন ভারাক্রান্ত হয়ে রইল। সে কি সত্যি একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার সুযোগ ছাড়ালো, নাকি নিজের জীবন রক্ষা করল? রাতে যখন কাজল ঘুমাতে গেল তখন সে স্বপ্নে সে দেখল সোফিয়া একটি অন্ধকার বরফ জমা গুহায় বন্দী। তার শরীরে শিকল আর তার চোখ থেকে রক্ত ঝরছে। সোফিয়া ফিসফিস করে কাজলের নাম ধরে ডাকছে, সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। কাজলের ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে লাগলো। এটি কি সত্যি সোফিয়ার ব্যবস্থা, নাকি জয়নালের তৈরি একটি মানসিক বিভ্রম? তার মনের দ্বন্দ্বে সে কেঁদে ফেলল। সে জানে যদি সে এই চ্যালেঞ্জে পরাজিত হয় তবে সে যেমন জয়নালের মহারানী হবে, তেমনি সোফিয়াও চিরকালের জন্য দাস হবে। সে আর নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করতে পারছিল না। সে কাপা হাতে জয়নালের দেয়া সেই স্ফটিকের দিকে হাত বাড়ালো। সে কি আত্মসমর্পণ করবে? কাজল যখন প্রায় হতাশ হয়ে সেই স্ফটিককে হাতে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার ঘরের মধ্যে কালো ধোঁয়ার তীব্র কুণ্ডলী তৈরি হলো। এবার আর কোনো ফিসফিসানি নয়, এবার এলেন স্বয়ং জিন সম্রাট জয়নাল। তার চোখে ছিল এক শীতল বিজয়ের হাসি। সময় শেষ কাজল, জয়নাল বললেন। তৃতীয় রাত। তুমি 2 রাত পার করেছ।
তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু এখন তোমার এই সাহস আমাকে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবে না। জয়নাল কাজলের দিকে এক পা বাড়ালেন। তুমি সোফিয়াকে স্বপ্নে দেখেছ, সে এখন আমার হাতে। যদি তুমি আমার সাথে না যাও তবে তোমার চোখ থেকে আমি আহজারিনের আলো বের করে নেব, আর সোফিয়ার যন্ত্রণাও দ্বিগুণ হবে। কাজলের চোখে তখন আর কোনো দ্বিধা নেই, সে সবটা বুঝতে পেরেছে। জয়নাল শুধু শক্তিমান নন, তিনি মনস্তাত্ত্বিক খেলাও পারদর্শী। তিনি কাজলের সহানুভূতি এবং দুর্বলতা ব্যবহার করছেন। কাজল দ্রুত ঘর থেকে বের হয়ে এলো। জয়নাল তার পিছু নিলেন। কোথায় যাচ্ছ কাজল? পালানোর চেষ্টা বৃথা, জয়নাল হাসলেন। কাজল ছাদে গিয়ে দাঁড়ালো, জয়নাল ঠিক তার পেছনে। তিনি তার হাত বাড়ালেন কাজলের নীল চোখ থেকে আলো ছিনিয়ে নিতে। এখন তুমি আমার কাজল, জয়নাল বললেন। কাজল জয়নালের মুখোমুখি হলো। সে নিজেকে বাঁচানোর জন্য কোনো জাদুতে বিশ্বাস করল না, বিশ্বাস করল শুধু নিজের ইচ্ছা শক্তিকে। আমি কারণ নই জয়নাল, কাজল দৃঢ় কণ্ঠে বলল। আমি আমার নিজের, আর আমার চোখের আলো আপনি ছিনে নিতে পারবেন না, কারণ আমার চোখের আলো নুরিস্তানের জাদু নয়। আমার চোখের আলো হলো আমার ঈমান। কাজল তখন সর্বশক্তি দিয়ে কোরআনে সে আয়াতটি পাঠ করল যা সে শৈশবে শিখেছিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কাজলের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আর তার চোখ থেকে সেই নীল আভা সহস্র গুণের বেশি উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। এতটাই উজ্জ্বল যে জয়নালের কালো পোশাক এবং তার চোখ দুটো সেই আলোর সামনে তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল। জয়নাল আর্তনাদ করে পিছু হাঁটলেন। তিনি দেখলেন কাজলের নীল চোখ থেকে যে আলো বের হচ্ছে তা তার কালো জাদুর সমস্ত শক্তিকে নিস্তেজ করে দিচ্ছে। এটা কি? এই শক্তি নুরিস্তানের নয়, এই শক্তি পরিদের নয়। জয়নাল যন্ত্রণায় চিৎকার করলেন। না জয়নাল, সোফিয়ার কণ্ঠস্বর তখন দূর থেকে ভেসে এলো। এটি ঈমানের আলো, যা তোমার কালো জাদুর থেকেও শক্তিশালী। তুমি পরাজিত। জয়নাল তার পরাজয় মেনে নিতে পারলেন না। তিনি এক ভয়ঙ্কর গর্জন করলেন এবং কালো ধোঁয়ায় নিজেকে ঢেকে দ্রুত কাজলের চোখের আলো থেকে দূরে সরে গেলেন। পর মুহূর্তে সোফিয়া এসে কাজলের পাশে দাঁড়ালেন। তুমি জিতে গেছো কাজল, তোমার ঈমানই তোমাকে রক্ষা করেছে। কাজল তখন হাঁপাচ্ছে। সে জয়ী হয়েছে, কিন্তু সে জানে জিন সম্রাট জয়নাল এত সহজে হাল ছাড়বেন না। কাজলের হাতে চরমভাবে পরাজিত হয়ে জিন সম্রাট জয়নালী জুলুম তার অন্ধকার সাম্রাজ্য জুলুমানাস্তে ফিরে এলেন। তার চোখ ছিল খুব জলজন্ত, কারণ তিনি একটি সাধারণ মানবীর কাছে পরাজিত হয়েছেন, এমন এক শক্তি দ্বারা যা তার কালো জাদুর সম্পূর্ণ বিপরীত। তিনি তার সিংহাসনে বসেছিলেন। তার চারপাশে তিনি কালো পাথরের দেয়াল আর ছাদ থেকে ঝুলে থাকা শিকলবন্দি ছিল তার প্রধান সেনাপতি জহির। জহির কাজলের কাছে জয়নালের পরাজয়ের খবর শুনে হাসি চেপে ধরে রাখতে পারেনি, আর তার শাস্তি হিসেবে এখন সে বন্দী। জয়নাল গম্ভীর কণ্ঠে বললেন, জহির তুমি হাসছিলে? জহির হাঁটু গেড়ে বসল। মহারাজ, আপনার পরাজয় নেই, কিন্তু সেই মানবীর সাহসে সে একাই আপনার 3 দিনের চ্যালেঞ্জ জয় করেছে। আমি শুধু অবাক হয়েছি। নীরব হও, জয়নাল গর্জে উঠলেন। কাজলকে পরাজিত করতে হবে, তার ঈমানের আলো নিভিয়ে দিতে হবে। কিন্তু নুরিস্তানের চুক্তি অনুযায়ী আমি এখন 1 বছরের জন্য সেই সাম্রাজ্যের পতন ঘটাতে বা কাজলের উপর সরাসরি আক্রমণ করতে পারবো না। তবে কি আমরা অপেক্ষা করব মহারাজ? জহির জিজ্ঞাসা করল। জয়নাল এক ক্রূর হাসি হাসলেন। না, আমরা অপেক্ষা করব না। চুক্তি আমাকে নুরিস্তানে সরাসরি আক্রমণ করতে বারণ করেছে, কিন্তু আমাকে তৃতীয় এক পক্ষকে ব্যবহার করতে তো বারণ করেনি। জয়নাল তার জাদুকরী তলোয়ারটি বের করলেন। তলোয়ারের ডগা থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মতো শক্তি। জয়নাল সেই শক্তির সাহায্যে আহাজারিনের আলো সংক্রান্ত প্রাচীন পুঁথি খুললেন। তিনি সেই পুঁথিতে খুঁজছিলেন এমন এক জিনের নাম যে নুরিস্তান আর জুলমানাস্তান উভয়কে ঘৃণা করে। তিনি একটি নাম পেলেন, ফারাজ। একসময় সে ছিল নুরিস্তানের শ্রেষ্ঠ জাদুকর, কিন্তু ক্ষমতার লোভে সে শয়তানের উপশাক হয়েছিল এবং নির্বাসিত হয়েছিল। জয়নাল তখনই ফারাজকে উদ্দেশ্য করে এক বিশেষ ধরনের কালো জাদু নিক্ষেপ করেন। অন্ধকার আকাশে ফারাজের সাথে জয়নালের এক গোপন চুক্তি হলো। চুক্তি অনুযায়ী ফারাজ কাজলের কাছে যাবে। কাজলের ঈমানের আলো দুর্বল করার জন্য সে কাজলের মনের ভেতর লোভ, সন্দেহ এবং অহংকার ঢুকিয়ে দেবে। একবার কাজলের মন দুর্বল হলে তার চোখে নীল আলো নিভে যাবে, আর তখন জয়নাল চুক্তি ভেঙে কাজলের উপর চূড়ান্ত হামলা করতে পারবেন। বিনিময়ে ফারাজকে দেয়া হবে নুরিস্তানের অর্ধেক সিংহাসন। ফারাজ রাজি হল। এদিকে কাজল সোফিয়ার সাথে একটি নিরাপদ স্থানে চলে এসেছে। সোফিয়া তাকে তার পুরনো পরিত্যক্ত বাসস্থানে নিয়ে গেলেন, যা ছিল মানব জগৎ এবং নুরিস্তানের প্রবেশদ্বারের মাঝামাঝি এক জাদুকরী গুহা।
সোফিয়া কাজলের হাতে থাকা লকেটটি আবার ফিরিয়ে দিলেন। জয়নাল এখন সরাসরি আক্রমণ করবে না, কিন্তু সে চুপ করে বসেও থাকবে না। সে অন্য কোনো উপায় খুঁজবে। তোমাকে এখন নুরস্থানে যেতে হবে কাজল। সেখানে তুমি সুরক্ষিত থাকবে এবং তোমার চোখের আলোর সাহায্যে রহস্য উন্মোচন করতে পারবে। কাজল তখন জিজ্ঞাসা করলে, আপনি কেন আমাকে রক্ষা করতে এত ঝুঁকি নিচ্ছেন সোফিয়া? আপনি তো নির্বাসিত, আপনার তো নুরস্থানের প্রতি কোনো দায় নাই। সোফিয়া একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমার দায় হয়তো নুরস্থানের প্রতি নেই কাজল, কিন্তু আমার দায় আছে পবিত্রতার প্রতি, ন্যায়ের প্রতি। আর তোমার চোখের সেই আলো, ওটা আমাদের সাম্রাজ্যের বহু মূল্যবান সম্পদ। তাছাড়া জয়নাল আমার সেই ভুল ভালোবাসার প্রতিশোধ নিতে চাই, আমি তার কাছে হার মানতে পারি না। সোফিয়া কাজলকে নিয়ে নুরস্থানের পথে রওনা হলেন। পথটি ছিল দুর্গম, জাদুকরি গাছপালা এবং রহস্যময় আলোয় ঘেরা। লকেটটি কাজলের হাতে থাকার কারণে তারা দ্রুত সেই প্রবেশদ্বারের দিকে পৌঁছাতে পারল। নুরস্থানে প্রবেশ করার মুহূর্তেই সোফিয়া কাজলকে সতর্ক করলেন, নুরস্থানের সম্রাট আল নূর তোমাকে সহজে মেনে নেবেন না, কারণ তুমি একজন মানবী আর তোমার চোখে রয়েছে সেই আলো যা তাদের কাছে অত্যন্ত পবিত্র। কিন্তু বিপদ ডেকে আনতে পারে, তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। তারা নুরস্থানে প্রবেশ করলো। সেই জগৎ ছিল সত্যি বর্ণনাতীত। প্রতিটি কণায় স্ফটিকের মতো স্বচ্ছ আলো, বাতাস সুগন্ধে ভরা এবং চারপাশে কেবল শান্ত শুভ্রজীর্ণ পরিদের আনাগোনা। সোফিয়া কাজলকে নিয়ে সরাসরি গেলেন সম্রাট আল নূরের রাজদরবারে। সম্রাট আল নূর ছিলেন শান্ত, কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণ এবং বিচক্ষণ। কাজলকে দেখে রাজদরবারের সবাই বিস্মিত হল, কারণ এক মানবী তাদের পবিত্র রাজ্যে প্রবেশ করেছে। সম্রাট আল নূর সোফিয়াকে দেখে ক্রোধ দমন করলেন। সোফিয়া, তুমি নির্বাসিত, আর তুমি কিভাবে একজন মানবীকে আমাদের রাজ্যে নিয়ে এলে? তুমি আমাদের আইন ভেঙেছ। মহারাজ, সোফিয়া হাঁটু গেড়ে বসলেন। আমি আপনার কাছে শাস্তি চাইতে আসিনি, এসেছি নুরস্থানকে রক্ষা করতে। এই মানবী কাজল তার চোখের নীল আলো আমাদের রাজ্যের আহাজারিনের আলো, প্রবেশদ্বার। জিন সম্রাট জয়নাল একে ব্যবহার করে আমাদের রাজ্যের পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু কাজলের ইমানের শক্তি তাকে পরাজিত করেছে। আল নূর তখন কাজলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি কাজলের চোখে সে অদ্ভুত নীল আভা দেখলেন। জয়নাল পরাজিত হয়েছে, ভালো কথা। আল নূর বললেন, কিন্তু তোমার চোখের আলো পবিত্র হতে পারে মানবী, তবে তুমি একজন মানব। আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না। যদি জয়নাল তোমাকে কোনো কালো জাদু দিয়ে আমাদের কাছে পাঠিয়ে থাকে। আল নূর কলেজের দিকে আঙ্গুল নির্দেশ করলেন। তোমাকে শাস্তি দেওয়া হলো এই রাজ্যের পবিত্রতা রক্ষা করার জন্য সাদা শিখার কারাগারে বন্দী থাকতে হবে, যতক্ষণ না আমরা তোমার রহস্য উন্মোচন করছি। সোফিয়া প্রতিবাদ করলেন, মহারাজ, আপনি অন্যায় করছেন। কাজল আমাদের রক্ষক, আইন সবার জন্য সমান সোফিয়া, আর তুমি এখন থেকে নুরস্থানের কারাগারে বন্দী থাকবে। আল নূর আদেশ দিলেন। সোফিয়া এবং কাজল দুজনেই নুরস্থানের কারাগারে বন্দী হলেন। এই কারাগার ছিল কাচের মতো স্বচ্ছ জাদুকরী শিক্ষা দিয়ে তৈরি। বন্দী হওয়ার পরেও কাজল শান্ত ছিল। সে জানত এটিই তার ভাগ্য। কারাগারে বন্দী থাকার সময় কাজল বারবার সোফিয়াকে বোঝানোর চেষ্টা করল যে সে নির্দোষ, কিন্তু সোফিয়াও তাকে তখন হতাশায় নিমজ্জিত। কাজল যখন গভীর ঘুমে, তখন তার কারাগারে প্রবেশ করল এক কুৎসিত ছায়ামূর্তি। তার হাতে ছিল নুরস্থানের প্রাচীন পুঁথি এবং মুখে ছিল নিষ্ঠুর হাসি। সে ছিল জয়নালের পাঠানো তৃতীয় পক্ষ ফারাজ। ফারাজ কাজলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কত বোকা মানবী। তুমি তোমার ইমানের শক্তিকে জয়নালকে পরাজিত করেছ, আর তার প্রতিদান হিসেবে নুরস্থানের সম্রাট তোমাকে কারাগারে বন্দী করেছে। তুমি কি এই পবিত্রতাকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবে? কাজল চোখ খুলে তাকালে, কে আপনি? আমি ফারাজ, তোমার বন্ধু। আমি তোমাকে মুক্ত করতে এসেছি, কিন্তু তোমাকে বুঝতে হবে এই দুই জিন সাম্রাজ্যই তোমাকে ব্যবহার করতে চায়। জয়নাল তোমার ক্ষমতা চায়, আর আল নূর তোমার পবিত্রতাকে বন্দী করতে চায়। ফারাজ কাজলের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে লাগলো। কাজল, তোমার এত ক্ষমতা, অথচ তুমি বন্দী। তোমার চোখের আলো দিয়ে তুমি এই দুই জিন সাম্রাজ্যকেই তোমার পায়ের নিচে আনতে পারো। এই পবিত্রতা তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। সে শক্তিতে তুমি নিজেকে রানী বানাও, তুমি নিজেই সম্রাট হও। কাজলের মনে প্রথমবারের মতো সন্দেহ দানা বাঁধল। ফারাজের কথাগুলো যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষমতার লোভকে উস্কে দিল। সে ভাবল, সত্যি তো, কেন সে অন্যর জন্য লড়বে? ফারাজ বুঝতে পারল তার জাদু কাজ করছে। কাজলের চোখে সেই নীল আভা সামান্য হলেও নিষ্প্রভ হল। তার মনের ভিতর জন্ম নিল লোভ আর অহংকার। ভাবো কাজল, ফারাজ হাসল, তুমি হবে আহাজারিনের আলোর একমাত্র সম্রাজ্ঞী। তুমি আর কারো দাসীও নও। ফারাজ জয়নালের পাঠানো সেই দূতের জাদু করতে কাজ করতে শুরু করেছে।
কাজলের কারাগারে থাকা সত্ত্বেও তার মন এখন দ্বিধা বিভক্ত। একদিকে সোফিয়ার বিশ্বস্ততার প্রতি নুরিস্তানের অবিচার, অন্যদিকে ফারাজের লোভনীয় প্রস্তাব, স্বয়ং সম্রাজ্ঞী হওয়ার সুযোগ। কাজলের চোখে নীল আভা এখন আর স্থিতিশীল নয়, মাঝে মাঝে তো উজ্জ্বল হয়ে ওঠে, আবার পরক্ষণে নিষ্প্রভ হয়ে যায়, যেমন তার মনের পবিত্রতার লোভের সংঘাত চলছে। সোফিয়ার পাশের কারাগারে বন্দী কাজলের এই পরিবর্তন লক্ষ্য করলেন। জয়নালের চুক্তির কারণে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন না, কিন্তু অনুভব করতে পারছিলেন কাজলের ওপর কোনো এক কালো জাদুর প্রভাব। এক রাতে সোফিয়া কাজলের দিকে ঝুঁকে চাপা কণ্ঠে ডাকলেন, কাজল শোনো, তোমার ওপর কোনো মন্দ শক্তির প্রভাব ফেলেছে, বিশ্বাস হারিও না, তোমার মনকে পবিত্র রাখো। কাজল ফারাজের প্রভাবে কিছুটা রুক্ষ হয়ে গেছে। সে ঠান্ডা স্বরে উত্তর দিল, কেন বিশ্বাস রাখবো সোফিয়া? নুরিস্তান আমাকে কি দিয়েছে? আমাকে বন্দি করেছে। আপনারা সবাই আমাদের সাম্রাজ্যের জন্য আমাকে ব্যবহার করতে চান, আমি এখন শুধু নিজের জন্য লড়ব। কাজল, এ তোমার কণ্ঠ নয়। সোফিয়া ব্যথিত হলেন। জয়নাল তার চুক্তি ভেঙে তোমার উপর আঘাত আনতে পারছে না, তাই সে তোমার মন ভাঙতে চাইছে। যদি তোমার মন অপবিত্র হয় তবে তোমার চোখের আলো নিভে যাবে, আর তখন জয়নাল জিতে যাবে। কাজল মাথা নেড়ে বলল, যদি আমি সম্রাজ্ঞী হই তবে আমি নুরিস্তানকেও রক্ষা করব, জুলমানুস্তানকেও নিয়ন্ত্রণ করব, আমি কারোর কৃতদাস হব না। সোফিয়া বুঝলেন ফারাজ কাজলের ভেতরে প্রবেশ করে গেছে। একমাত্র কোনো তীব্র মানসিক ধাক্কা বা শুদ্ধতম পবিত্রতা ছাড়া এই জাদু কাটানো সম্ভব নয়। পরের দিন ভোরে ফারাজ আবার কাজলের কাছে এলো। সম্রাজ্ঞী কাজল, ফারাজ মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো, আমি আপনার মুক্তির ব্যবস্থা করেছি, আপনার উচিত নয় এই মিথ্যা সাম্রাজ্যের কারাগারে পচে মরা। ফারাজ তার জাদুকরী পুঁথি থেকে কিছু মন্ত্র পাঠ করল। মুহূর্তেই সাদা শিখার কারাগারে একটি অংশ শীতল হয়ে গেল এবং কাজলের জন্য একটি সরু পথ তৈরি হলো। কাজল বের হয়ে এলো, তার মন তখন বিজয়ের নেশায় মশগুল। সোফিয়াকে মুক্ত করো, কাজল আদেশ দিল। ফারাজ আসলো, এখন নয় সম্রাজ্ঞী, প্রথমে আমাদের সেই আহাজারিনের আলো খুঁজে বের করতে হবে। সে আলো এখন কোথায় আছে সেটা শুধু আপনিই জানেন। সে আলো হাতে এলে আপনি সর্বশক্তিমান হবেন। সোফিয়া তো দুর্বল, তাকে তখন আমাদের দরকার নেই। কাজল সামান্য দ্বিধা করল, কিন্তু ক্ষমতার লোভ তাকে গ্রাস করল। ঠিক আছে, আমাকে পথ দেখাও। কাজল এবং ফারাজ সেই কারাগার থেকে বেরিয়ে এলো। তারা দ্রুত নুরিস্তানের রাজপ্রাসাদের গভীরে যেতে লাগলো। এই কারাগার থেকে পালানোর ঘটনা দ্রুতই সম্রাট আল নূরের কানে গেল। নুরিস্তানে তখন মা হুলস্থুল। এক মানবিক কারাগার ভেঙে পালিয়ে গেছে, আর তার সাথে আছে একজন রহস্যময় জাদুকর। সম্রাট আল নূর তার সৈন্যদের নির্দেশ দিলেন, কাজলকে খুঁজে বের করো, তার চোখের আলো বিপদ ডেকে আনছে, এবং সোফিয়াকে মুক্ত করো, তাকে জিজ্ঞাসা করো কি ঘটছে। সোফিয়াকে দ্রুত কারাগার থেকে মুক্ত করা হলো। সোফিয়া সব শুনে আতঙ্কিত হলেন। তিনি বুঝলেন কাজলের মন এখন জয়নালের কালো চুক্তির অধীনে চলে গেছে। মহারাজ, সোফিয়া বললেন, কাজল এখন আমাদের রাজ্যের সবচেয়ে বড় বিপদ। ফারাজ হলো জয়নালের দাস। ফারাজ কাজলের মনকে পুরোপুরি বশীভূত করেছে। আলনুর তখন গভীর চিন্তায় মগ্ন হলেন। জয়নাল, তার চুক্তি 1 বছরের জন্য ভাঙা উচিত নয়। তাহলে সে কেন ফারাজকে পাঠালো? যদি ফারাজ কাজলের মন অপবিত্র করতে পারে তবে জয়নাল চুক্তি ভাঙতে পারবে। ঠিক তখনই নুরিস্তানের আকাশে কালো ধোঁয়া দেখা দিল। যদিও জয়নাল সরাসরি আক্রমণ করতে পারতেন না, কিন্তু তিনি জানতেন ফারাজ যখন কাজলের মনকে অপবিত্র করবে তখন নুরিস্তানের প্রতিরক্ষা দুর্বল হয়ে যাবে। জয়নাল তার জুলমানুস্তানের বিশাল সৈন্যবাহিনী নিয়ে নুরিস্তানের প্রবেশদ্বারে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, আলনুর, চুক্তি শেষ, তোমাদের সাম্রাজ্যের আলো নিভতে চলেছে। আমার মহারানী কাজল এখন আমার জন্য নুরিস্তানের চাবি নিয়ে আসছে। নুরিস্তান এবং জুলমানুস্তানের সৈন্যদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হলো, কিন্তু নুরিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা কাজলের অপবিত্র মনের প্রভাবে দুর্বল হয়ে গেছে। কাজল তখন ফারাজের সাথে নুরিস্তানের সবচেয়ে গোপন স্থান আহাজারিনের আলোর কাছের উৎসর কাছে পৌঁছে গেছে। সেই স্থানে ছিল একটি বিশাল ক্রিস্টাল, যা থেকে নুরিস্তানের সমস্ত আলো বিচ্ছুরিত হতো। সম্রাজ্ঞী ফারাজ আসলো, এই নিন, এই তলোয়ার দিয়ে ক্রিস্টালটি ভেঙে দিন, সমস্ত আলো আপনার চোখের ভেতরে প্রবেশ করবে, আপনি হবেন সর্বশক্তিমান। কাজল তলোয়ারটি হাতে নিল। তার চোখের নীল আভা এখন প্রায় কালো। সে ক্রিস্টালটি ভাঙতে উদ্যত হলো। ঠিক তখনই সোফিয়া আলোর বেগে সেই স্থানে উপস্থিত হলেন। কাজল, না, তুমি কি করছো? সোফিয়া চিৎকার করে উঠলেন। কাজল তলোয়ার উঠিয়ে ধরল। পিছু হটুন সোফিয়া, আমি কারো দাসী হব না, আমি সম্রাজ্ঞী হব।
সোফিয়া দেখলেন কাজলের মন কালো জাদুতে এতটাই আচ্ছন্ন যে তাকে বোঝানো অসম্ভব। একমাত্র উপায় হলো কাজলের মনে ইমানের সেই স্মৃতি ফিরে আনা। সোফিয়া কাজলের সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি চোখে চোখ রেখে কাজলের নাম ধরে ডাকলেন, কাজল, মনে করো তুমি জয়নালকে পরাজিত করেছিলে কিভাবে? তোমার ইমানের আলো দিয়ে। ক্ষমতার লোভে সেই আলো নিভিয়ে দিয়ে দিও না। তুমি একজন মানবী, কিন্তু তোমার হৃদয়ে সে আলো আছে যা জয়নালের চেয়েও শক্তিশালী। সোফিয়া তখন আল্লাহর নাম নিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে কাজলের চোখের দিকে তাকিয়ে নুরস্তানের সবচেয়ে পবিত্রতম মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কাজলের মাথায় তখন তীব্র যন্ত্রণা শুরু হলো। ফারাজের জাদু আর সোফিয়ার পবিত্র মন্ত্রের মধ্যে তার মন যেন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল সে কিভাবে ভয় না পেয়ে জয়নালকে চ্যালেঞ্জ করেছিল। মনে পড়ল কিভাবে সে একা থাকার সময় আল্লাহর নাম নিয়েছিল। কাজলের চোখে নীল আভা আবার উজ্জ্বল স্থিতিশীল পবিত্র হয়ে উঠল। ফারাজের কালো জাদু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। না, ফারাজ চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কাজল, তুমি আমার পরিকল্পনাটা নষ্ট করলে। কাজল তার হাতে তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিল। তার মন এখন মুক্ত, তার চোখ এখন শান্ত। আমি কারো দাসী হব না ফারাজ, কাজল শান্ত কণ্ঠে বলল। আমি আমার রবের দাসী, আর আমার আলো কখনোই নিভবে না। কাজলের চোখে সেই পবিত্র নীল আলো ফারাজকে আঘাত করল। ফারাজ যন্ত্রণায় চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। তার পরাজয় নিশ্চিত হলো। কাজলের চোখের আলো তখন সেই ক্রিস্টালে প্রবেশ করল, কিন্তু আলো ভাঙল না, বরং আহাজারিনের আলো বহুগুণে শক্তিশালী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে জয়নাল তার সৈন্য নিয়ে সেই স্থানে এসে পৌঁছালেন। তিনি দেখলেন নুরস্তানের আলো নিভে যায়নি, বরং আরো শক্তিশালী হয়েছে, আর ফারাজ পরাজিত হয়েছে। কাজল, জয়নাল ক্রোধে চিৎকার করলেন, তুমি আমার সাথে প্রতারণা করলে। কাজল যখন আহাজারিনের আলোর পবিত্রতা পুনরুদ্ধার করল, ঠিক তখনই জিন সম্রাট জয়নালী জুলুম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেই স্থানে এসে পৌঁছালেন। নুরস্তানের আলো শক্তিশালী হলেও জুলুমান স্থানের কালো জাদুতে ভরা সৈন্যদের আগমন পুরো পরিবেশকে বিষাক্ত করে তুলল। জয়নাল দেখলেন তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ, ফারাজ পরাজিত, আর কাজলের চোখে সেই নীল আলো এখন আরো তীব্র। কাজল, জয়নাল চিৎকার করলেন, তুমি আমার সাথে বারবার প্রতারণা করেছ। তুমি আমার মহারানী হতে পারতে, কিন্তু তুমি নির্বাসিত সোফিয়ার পথ বেছে নিলে। এর জন্য তোমাদের মূল্য দিতে হবে। জয়নাল তার তলোয়ার উঁচিয়ে ধরলেন। তার সৈন্যদের আদেশ দিলেন, আক্রমণ। নুরস্তানের আলো নিভে দাও, এই মানবীকে আমার কাছে ধরে আনো। চারপাশ থেকে জুলমেনস্তানের কালো জিন সৈন্যরা নুরস্তানের শুভ্র জিন সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে স্থান মুহূর্তেই এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হল। এদিকে সম্রাট আল নূর এবং সোফিয়া দ্রুত কাজলের কাছে এলেন। কাজল, তুমি আমাদের রক্ষা করেছ। আল নূর কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কিন্তু জয়নালের সৈন্য সংখ্যা অনেক বেশি। আমরা প্রতিরোধ করেছি, কিন্তু তুমি একা এখানে বিপদে পড়বে। মহারাজ, আমার চোখের আলো এখন আপনাদের শক্তি। কাজল বলল, কিন্তু যুদ্ধ দিয়ে নয়, জয়নালকে পরাজিত করতে হবে সেই শক্তি দিয়ে, যা সে ভয় পায়, ভালোবাসা আর ক্ষমা। কাজল তখন সোফিয়ার দিকে তাকালো। সোফিয়া, আপনি জয়নালকে পরাজিত করতে পারবেন? আপনার হাতে সে শক্তি আছে? সোফিয়া বিভ্রান্ত হলেন, আমি তো নির্বাসিত, আমি জয়নালকে কিভাবে পরাজিত করব? কাজল তখন সোফিয়ার দিকে এগিয়ে গেল। সোফিয়া, আপনি জয়নালের দাস হতে চাননি কারণ আপনি নুরস্তানকে ভালোবাসেন। আপনি আমাকে রক্ষা করতে চেয়েছিলেন কারণ আপনার মন পবিত্র। জয়নালকে পরাজিত করার একমাত্র উপায় হলো তাকে আপনার সেই পবিত্রতাকে স্পর্শ করতে বাধ্য করা। জয়নাল তখন যুদ্ধক্ষেত্র ভেদ করে কাজলের দিকে এগিয়ে আসছিলেন। কাজল, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আমার কাছে এসো, নাইলে তোমার এই রক্ষককে আমি চিরকালের জন্য শেষ করে দেব। জয়নাল গর্জন করলেন। সোফিয়া কাজলের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন কাজল কি বলতে চাইছে। জয়নাল তাদের প্রেমের শক্তিকে দুর্বলতা মনে করে, কিন্তু সে প্রেমই এখন তাদের বক্ষান্তর। সোফিয়া এক মুহূর্তে সিদ্ধান্ত নিলেন। তিনি আল নূর এবং কাজলের সামনে এগিয়ে গিয়ে জয়নালের পথে দাঁড়ালেন। জয়নাল, সোফিয়া শান্ত কণ্ঠে ডাকলেন, তোমার ক্রোধ, তোমার জুলুম শেষ করো। তোমার হাতে শক্তি আছে, কিন্তু তুমি সে শক্তির অপব্যবহার করেছ। তুমি কি চাও জুলমানুস্তানকে শ্রেষ্ঠ বানাতে? জয়নাল তখন চরম ক্রোধে অন্ধ। তিনি সোফিয়ার কথার কোনো গুরুত্ব দিলেন না। আমি চাই ক্ষমতা, আর আমি চাই তোমার পরাজয়। জয়নাল তার সমস্ত কালো শক্তি কেন্দ্রীভূত করে সোফিয়ার দিকে নিক্ষেপ করলেন। সোফিয়া নিজেকে রক্ষা করলেন না, তিনি মাথা নিচু করে সেই শক্তি গ্রহণ করলেন, যেন স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করছেন। না, কাজল চিৎকার করে উঠল। সোফিয়া যখন জয়নালের কালো শক্তি গ্রহণ করলেন, তখন কাজলের চোখে নীল আলো তীব্রতম রূপে জ্বলে উঠল।
সোফিয়া পবিত্র আত্মা এবং কাজলের ইমানের আলো এক হয়ে গেল। মুহূর্তে জয়নালের নিক্ষিপ্ত সেই কালো শক্তি শুভ্র আলোতে রূপান্তরিত হল এবং তা জয়নালের দিকে ফিরে গেল। জয়নাল বিস্মিত হলেন। তিনি তার নিজেরাই তার কালো শক্তিকে শুভ্র রূপে ফিরে আসতে দেখলেন। সে শুভ্র আলো জয়নালের জুলুম এবং ক্রোধকে নিস্তেজ করে দিল, কিন্তু তাকে হত্যা করল না। শুভ্র আলোয় জয়নালের শরীরের কালো পোশাক খসে পড়ল। তার চোখ থেকে সেই লালচে ক্রোধের আভা মিলিয়ে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ক্ষমতাহীন কিন্তু শান্ত। যুদ্ধক্ষেত্রে নীরবতা নেমে এলো। জুলমানস্তানের সৈন্যরা দেখল তাদের সম্রাট পরাজিত কিন্তু জীবিত। আলনুর দ্রুত সোফিয়ার দিকে গেলেন। সোফিয়া তখন অর্ধমৃত। সোফিয়া, তুমি কেন আত্মত্যাগ করলে? আলনুর ব্যথিত হলেন। সোফিয়া শেষবারের মতো কাজলের দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর তৃপ্তি। কাজল, তুমি আমার ভালোবাসার মূল্য দিলে। নুরস্তান সুরক্ষিত। এই কথা বলতে বলতেই সোফিয়ার প্রাণবায়ু চিরকালের জন্য মিলে গেল। কাজল কান্নায় ভেঙে পড়ল। সে জানত সোফিয়া তাকে রক্ষা করার জন্য আত্মত্যাগ করেছেন। সম্রাট আল নূর তখন জয়নালের দিকে তাকালেন। জয়নাল তখন স্থির হয়ে মাটিতে বসেছিলেন। তার চোখ থেকে অনুশোচনার জল ঝরছিল। আলনুর ঘোষণা করলেন, জয়নাল, এই জুলুম, তোমার জুলুম শেষ হলো, কিন্তু তোমার উপর কোনো শাস্তি কার্যকর করা হবে না, কারণ সোফিয়ার আত্মত্যাগ তোমাকে শুদ্ধ করেছে। এখন থেকে জুলুমানস্থান এবং নুরস্তান উভয় সাম্রাজ্যের মধ্যে শান্তি বজায় থাকবে। আলনুর তখন কাজলের দিকে ফিরলেন। মানবী কাজল, তুমি তোমার ইমানের শক্তি এবং তোমার পবিত্র আত্মার মাধ্যমে নুরস্তানকে রক্ষা করেছ। তোমার চোখের আলো আহাজারিনের আলোকে নতুন শক্তি দিয়েছে। এখন থেকে নুরস্তান তোমার কাছে ঋণী। আলনুর কাজলের হাতে নুরস্তানের পবিত্র মুকুট তুলে দিলেন। তুমি আমাদের নতুন মহারানী হবে কাজল। তোমার পবিত্রতা আমাদের সাম্রাজ্যকে শাসন করবে। কাজল সেই মুকুট গ্রহণ করলেন। কাজল নুরস্তানের মহারানী হলেন। তার চোখে সেই নীল আভা এখন আর শুধু পবিত্রতার প্রতীক নয়, তা হলো ন্যায় এবং ক্ষমতার প্রতীক। জয়নাল তার জন্মস্থানে ফিরে গেলেন। তবে এবার আর তিনি সম্রাট নন, তিনি একজন শান্ত জিন। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর সাম্রাজ্যকে ভালোবাসার আলোয় আলোকিত করবেন। তিনি কখনোই কাজলের রাজ্য হস্তক্ষেপ করবেন না। কাজল তার মহারানীর দায়িত্ব পালন করতে লাগলেন। তিনি দুটি সাম্রাজ্যের মধ্যে শান্তি স্থাপন করলেন, যা জিনদের ইতিহাসে বিরল ছিল। একদিন রাতে কাজল সেই ছাদে ফিরে এলেন যেখানে তার জীবন বদলে গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ধন্যবাদ সোফিয়া, আপনি আমাকে শিখিয়েছিলেন যে সত্যিকারের শক্তি ক্ষমতা বা জাদু নয়, তা হলো মানুষের ভেতরের পবিত্রতা। কাজল জানত সোফিয়ার ভালোবাসায় তাকে রক্ষা করেছে, তার আত্মত্যাগী জয়নালকে পরাজিত করেছে। কাজল এখন নুরস্তানের মহারানী। যদিও সে মানব জগৎ থেকে এসেছে, কিন্তু তার হৃদয়ের পবিত্রতা তাকে এই জাদুকরী জগতের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শাসকে পরিণত করেছে। তার চোখে সেই নীল আলো চিরকাল জ্বলতে থাকলো। জিন সম্রাট জয়নালের প্রতি তার ক্ষমা এবং সোফিয়ার প্রতি তার চিরন্তন ভালোবাসার প্রতীক হয়ে কাজলের সিংহাসনে আরোহণের পর নুরস্তান এবং জুলমানস্তানের মধ্যে শান্তি স্থাপন হয়েছে। এই শান্তি ছিল অদ্ভুত। দুটি সাম্রাজ্যের মধ্যে কোনো যুদ্ধ ছিল না, কিন্তু কোনো মিত্রতাও ছিল না। তারা একে অপরের থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল। জিন সম্রাট জয়নালী জুলুম আর এখন সম্রাট নন। তিনি তার জুলমানস্তানের কালো প্রাসাদেই বাস করেন, কিন্তু তার হৃদয়ে এখন আর ক্রোধের আগুন নেই, আছে গভীর অনুশোচনা। কাজলের পবিত্রতা এবং সোফিয়ার আত্মত্যাগ তাকে এতটাই আঘাত করেছে যে তিনি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেছেন। তিনি নিজের সাম্রাজ্যের সব কালো জাদু নিস্তেজ করে দিয়েছেন এবং তার জুলমানস্তানের কালো আলো এখন ম্লান হয়ে এসেছে। জানাল অনুভব করেন তার অস্তিত্বের গভীরে কোথাও এখনো সেই ঘৃণার ক্ষমতা আঁকড়ে থাকার ইচ্ছে লুকিত আছে। তিনি চান প্রায়শ্চিত্ত করতে, কিন্তু জানেন না কিভাবে করবেন। একদিন জয়নাল একা তার প্রাসাদের ছাদের উপর বসেছিলেন। জুলমানস্তানের আকাশ সবসময় কালো মেঘে ঢাকা থাকত, কিন্তু সেদিন মেঘ ভেদ করে চাঁদের এক ফালির আলো তার মুখে এসে পড়ল। ঠিক তখনই নুরস্তান থেকে এক দূত এলো। দূতটি কোনো জিন বা পরী নয়, স্বয়ং মহারানী কাজল। জয়নাল অবাক হলেন। মহারানী কাজল আমার এই অন্ধকার জগতে আসার সাহস করলেন। কাজল শান্তভাবে এগিয়ে গেলেন। তার চোখে সেই নীল আলোয় জয়নালের মনে সামান্য হলেও শান্তি এলো। আমি আপনাকে দেখতে এসেছি জয়নাল, কাজল বললেন। আপনার অনুশোচনা কি সত্যি, নাকি এটা আপনার নতুন কোনো খেলা? জয়নাল মাথা নিচু করলেন। আমার খেলা শেষ কাজল। সোফিয়া আত্মত্যাগ আমার সমস্ত অহংকার চূর্ণ করেছে। আমি এখন ক্ষমতাহীন এবং লজ্জিত। কাজল বললেন, যদি তাই হয় তবে আপনার জুলমানস্তানকে কেন অন্ধকার করে রেখেছেন? আপনার অনুশোচনা প্রমাণ করুন। আপনার জুলমানস্থানেও আলো ফিরিয়ে আনুন। জয়নাল হতাশ কণ্ঠে বললেন, আমি চাইলেও এখন আর জুলমানস্থানে আলো ফিরিয়ে আনতে পারবো না কাজল।
সুফিয়ার আত্মত্যাগ আমাকে পবিত্র করেছে ঠিকই, কিন্তু জুলমানস্তানের মাটি বহুকাল ধরে কালো জাদুতে অভিশপ্ত। আমি সম্রাট থাকাকালীন একটি প্রাচীন চুক্তি করেছিলাম, যার ফলে আমাদের রাজ্যের আলো কখনোই শুভ্র হবে না। জয়নাল জানালেন, জুলমানস্তানের আলো ফেরাতে হলে নুরস্তানের জীবন্ত জলের ঝর্ণা থেকে বিশেষ প্রক্রিয়ায় মন্ত্রপুত জল এনে সেই অভিশপ্ত মাটিতে ছিটাতে হবে। কিন্তু সেই ঝর্ণা এতটাই পবিত্র যে জুলমানস্তানের কোনো জিন সেখানে প্রবেশও করতে পারবে না। কাজল বুঝলেন এটি জয়নালের প্রায়শ্চিত্ত করার সুযোগ। ঠিক আছে জয়নাল, কাজল দৃঢ় কণ্ঠে বললেন, আমি আপনাকে সেই জল এনে দেব, কিন্তু বিনিময়ে আপনাকে নুরস্তানের প্রতি আপনার আনুগত্য প্রমাণ করতে হবে। জয়নাল মাথা নত করলেন। আমার জীবন দিয়ে হলেও আমি আনুগত্য প্রমাণ করব মহারানী। কাজল নুরস্তানে ফিরে এলেন এবং সম্রাট আল নূরের কাছে বিষয়টি জানালেন। আল নূর প্রথমে রাজি হলেন না। জুলমানস্তানকে বিশ্বাস করা তার পক্ষে সম্ভব ছিল না। কাজল বললেন, যদি আমরা জয়নালকে সাহায্য না করি তবে জুলমানস্তানের অন্ধকার আরও বাড়বে এবং সেই অন্ধকার একদিন নুরস্তানকেও গ্রাস করবে। শান্তি স্থাপন করতে হলে শুধু যুদ্ধ থামানো যথেষ্ট নয়, আমাদের শত্রু হৃদয়কেও জয় করতে হবে। আলনুর কালো কাজলের প্রজ্ঞা দেখে মুগ্ধ হলেন। তিনি কাজলের হাতে নুরস্তানের জীবন্ত জলের ঝর্ণা থেকে বিশেষ পাত্রে পবিত্র জল তুলে দিলেন। কাজল যখন সেই জল নিয়ে জুলমানস্তানে ফিরে এলেন তখন জয়নাল সেই জল গ্রহণে দ্বিধা করলেন, কারণ এই জল ছিল তার রাজ্যর অভিশাপ দূর করার একমাত্র উপায়। জল পান করুন জয়নাল, কাজল বললেন। আপনার অনুশোচনা যদি সত্যি হয় তবে এই জল আপনার জুলমানস্তানে আলো আনবে। জয়নাল তখন সেই পবিত্র জল নিয়ে জুলমানস্তানের সবচেয়ে অভিশপ্ত মাটিতে ছিটে দিলেন। মুহূর্তেই জুলমানস্তানের কালো আকাশ চিরে গেল। কালো মেঘ সরে গিয়ে সে আকাশ থেকেও সেই চাঁদের আলো ঝলসে উঠল। জুলমানস্তানের মাটি থেকে কালো ধোঁয়া উঠে গেল এবং চারিদিকে সেই চন্দন কাঠের তীব্র গন্ধের পরিবর্তে এক শীতল স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়ল। জয়নাল তার প্রায়শ্চিত্ত শুরু করলেন। ঠিক তখনই আকাশে এক নতুন কালো ছায়া দেখা দিল। সেই ছায়া ছিল একদল ভয়ঙ্কর ড্রাগন জিনের, যারা কোনো সাম্রাজ্যের প্রতি অনুগত নয়, তারা শুধু লুটপাট এবং ধ্বংসের জন্য পরিচিত। তাদের নেতা ছিল ক্রোনারা, যে জয়নালের পতনের খবর শুনে তার জুলমানস্তান দখল করতে এসেছে। জয়নাল ক্রোনার আকাশে গর্জন করল, তুমি আলোতে ফিরে গেছো, তুমি এখন দুর্বল, তোমার জুলমানস্তান এখন আমাদের। জয়নালের দিকে তখন তাকালো জুলমানস্তানের সেসব সৈন্যরা যারা কাজলের ভয়ে এতকাল নিষ্ক্রিয় ছিল। জয়নাল তখন কাজলের দিকে ফিরলেন। কাজল, আমি অনুগত, প্রমাণ করতে চেয়েছিলাম এখন সেই সময়। আমি আপনার নুরস্তানকে রক্ষা করব এবং আমার জুলমানস্তানকে ওই নতুন শত্রুর হাত থেকে রক্ষা করব। জয়নাল তার হাতে কোনো তলোয়ার নিলেন না, নিলেন জীবন্ত জলের ঝর্ণা, পবিত্র পাত্রটি। ক্রোনের ড্রাগন জিনেরা জুলমানস্তানে আক্রমণ শুরু করল। তাদের কালো আগুন আর বিষাক্ত ধোঁয়ায় জুলমানস্তানের নতুন আলো নিভে যেতে শুরু করল। কাজল দ্রুত নুরস্তানে ফিরে এলেন এবং সম্রাট আল নূরকে এই নতুন বিপদের কথা জানালেন। জয়নাল এখন আর আমাদের শত্রু নন মহারাজ, কাজল বললেন। তিনি এখন আমাদের মিত্র, আমাদের এখনই তার সাহায্যে এগিয়ে যেতে হবে। আলনুর কাজলের প্রজ্ঞা এবং জয়নালের পরিবর্তনের উপর আস্থা রাখলেন। তিনি নুরস্তানের সমস্ত শুভ্র সৈন্য এবং পরিদের একত্রিত করলেন। নুরস্তান এবং জুলমানস্তানের সীমান্তে এক ঐতিহাসিক মিলন ঘটল। শুভ্র জিন আর কালো জিনের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। তাদের লক্ষ্য এখন এক, শান্তি রক্ষা। কাজল এবং আল নূর যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন তখন জয়নাল একা ড্রাগন জিনদের বিরুদ্ধে লড়ছিলেন। তার হাতে কোনো জাদু ছিল না, ছিল শুধু জুলমানস্তানের মাটি থেকে ওঠা সেই পবিত্র জল। তিনি সে জল ছুঁয়ে ড্রাগন জিনদের কালো আগুনকে নিভে দিচ্ছিলেন। আল নূর এবং জয়নাল একে অপরের দিকে তাকালেন। কোনো কথা হলো না, শুধু চোখের ইশারায় তাদের মৈত্রী চুক্তি সম্পন্ন হলো। যুদ্ধ তীব্র হল। নুরস্তান এবং জুলমানস্তানের সম্মিলিত শক্তি ড্রাগন জিনদের উপর ভারী হয়ে উঠল, কিন্তু তাদের নেতা ক্রোনার ছিল অত্যন্ত শক্তিশালী। ক্রোনার সরাসরি কাজলের উপর আক্রমণ করল। সে জানত মহারানী হল এই মৈত্রীর দুর্বলতম বিন্দু। কাজল তখন তার চোখের সেই নীল আলো দিয়ে ক্রোনারের দিকে তাকালেন। সে আলো ছিল তীক্ষ্ণ এবং পবিত্র। ক্রোনার কাজল বললেন, তোমার লোভ আর ধ্বংসের আগুন আজ নিভে যাবে। কাজল তখন সে মন্ত্র উচ্চারণ করলেন, যা তিনি সুফিয়ার আত্মত্যাগের সময় শিখেছিলেন, প্রেম এবং ক্ষমার মন্ত্র। কাজলের মন্ত্র তার চোখের আলো এবং জাদুকরী ঢলে পরিণত হল। ক্রোনা তার সমস্ত শক্তি দিয়ে সেই ঢাল ভাঙতে চাইল, কিন্তু পারল না। ঠিক তখনই জয়নাল একটি চরম ঝুঁকি নিলেন। তিনি জানতেন ক্রোনারকে পরাজিত করার একমাত্র উপায় হলো তার শরীরের অভ্যন্তরে থাকা সেই প্রাচীন কালো স্ফটিকে আঘাত করা।
জয়নাল তার হাতে থেকে সেই জীবন্ত জলের ঝর্ণার পবিত্র পাত্রটি নিক্ষেপ করলেন, কিন্তু পাত্রটি ক্রোনারের কাছে পৌঁছানোর আগেই জয়নাল নিজের শরীরকে স্ফটিকের মতো কঠিন জাদুতে রূপান্তরিত করে ড্রাগন জিনটির দিকে ঝাঁপিয়ে পড়লেন। জয়নাল তার শরীরকে ক্রোনারের বুকে থাকা স্ফটিকের সাথে সজোরে আঘাত করলেন। প্রচণ্ড শব্দের ক্রোনারের স্ফটিক চূর্ণ হল। ড্রাগন জিনটি কালো ধোঁয়ায় মিলে গেল, কিন্তু জয়নালও তখন স্ফটিকের মতোই চূর্ণ হয়ে গেছেন। কাজল চিৎকার করে জয়নালের কাছে ছুটে গেলেন। জয়নালের শরীর তখন সেই মাটিতে মিশে যাচ্ছে যেখানে তিনি পবিত্র জল ছিটিয়েছিলেন। জয়নাল, আপনি কেন এমন করলেন? কাজল কান্নায় ভেঙে পড়লেন। জয়নালের ভাঙা শরীর থেকে তখন সেই চন্দন কাঠের স্নিগ্ধ সুবাস বের হচ্ছিল। জয়নাল শেষবারের মতো কাজলের দিকে তাকালেন। তার চোখে এখন আর কোনো অহংকার নেই, আছে সুফিয়ার মতো এক গভীর শান্তি। প্রায়শ্চিত্ত হলো মহারানী। জয়নাল শেষ নিঃশ্বাসে মিশে গেল জেলমানস্থানের নতুন আলোয়। আলনুর এবং নুরস্থানের সৈন্যরা শোক প্রকাশ করল। জয়নাল তার জুলুমের জীবন শেষবারের মতো একজন সত্যিকারের জিন যুবকের মতো মৃত্যুবরণ করল। কাজল তখন সেই মাটিতে বসলেন যেখানে জয়নাল মিশে গেছেন। তিনি সেই মাটির দিকে তাকালেন। সেখান থেকে তখন দুটি গাছ গজিয়ে উঠল। এটি কালো চন্দন গাছ যা জয়নালের স্মৃতি বহন করে, এবং একটি শুভ্র গোলাপ গাছ যা সুফিয়ার ভালোবাসার প্রতীক। কাজল সেই দুটি গাছকে এক পবিত্র আলোয় বেঁধে দিলেন। তিনি জানতেন জয়নালের অনুশোচনা এবং সুফিয়ার প্রেম উভয়ই নুরস্থানের শান্তির জন্য অপরিহার্য ছিল। কাজল এখন নুরস্থানের মহারানী, যার চোখের নীল আলোয় দুটি সাম্রাজ্য শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ। তার সিংহাসনের নিচে সুফিয়া এবং জয়নালের স্মৃতির সেই মিলিত আলো চিরকাল জ্বলতে থাকল, যা জিনদের ইতিহাসে কাজলের চিরন্তন আলো নামে পরিচিত। প্রিয় লিসেনার, কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন গল্প আপলোড করলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপডেটটা পেয়ে যান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।